একটা একদম নতুন চ্যানেলে 30 দিনে 30টা ভিডিও আপলোড করার পর কী ধরনের রেজাল্ট আসতে পারে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিব, কারণ লাস্ট 30 দিনে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, সেখানে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম। 30 দিনে 30টা ভিডিও আপলোড করার পরে কী ধরনের রেজাল্ট আসতে পারে সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব। 1 নম্বর হচ্ছে শর্ট ভিডিওতে ভিউজ একটা সময় আসার পর ফিউজ হয়ে যায় এবং এটা থেকে বাঁচার উপায় কী। 2 নম্বর, দিনে কোন কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। 3 নম্বর, আপনি যখন নতুন শর্ট চ্যানেল খুলছেন, ভিডিওর মধ্যে কী এমন কাজ করলে আপনার শর্ট ভিডিওগুলোতে বেশি ভিউজ আসতে শুরু করবে। 4 নম্বর, একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে টাইটেল অর থাম্বনেল কী কাজে লাগে এই বিষয়ে গুরুত্ব কথা। খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে থেকে 1 মাস আগে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম এবং প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করব এই ডিসিশন নিছিলাম। প্রথমে আমি ব্রোলিনের বিষয়ে একটা ভিডিও আপলোড করি, মানে ব্রোলিন কোম্পানি কী অবস্থানে আছে এবং কিভাবে শুরু হয়েছিল। আমার এই ভিডিওতে প্রথমে 24 ঘন্টায় 524টা ভিউজ এসেছিল এবং আমি কোনো এখান থেকে সাবস্ক্রাইব পাইনি, মানে কোনো সাবস্ক্রাইব গেম করতে পারি। আর এটাই ছিল আমার লাস্ট ভিউজ। এর পরবর্তী আর কোনো ভিউজ এই ভিডিও থেকে আসেনি। নেক্সট ভিডিও ওয়ার্ল্ডের সবথেকে এক্সপেন্সিভ আইএসএনের ওপরে, আর এই ভিডিওতে 24 ঘন্টায় 749টা ভিউজ আসে কিন্তু কোনো সাবস্ক্রাইব আসে না। এবং পরবর্তী ভিডিওটার মধ্যে বেশ কিছু ভিউজ আসে, 2000 থেকে 2200তে গিয়ে আটকে যায় এবং পরপর কিছু ভিডিওতে কখনো 500 কখনো 1200 এসে ভিউজ এসে থেমে যায়। আমি বুঝতে চেষ্টা করতেছি এই ভিডিওতে হচ্ছেটা কি। আমার ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে, তাহলে ভিডিওতে কোনো ভিউজ আসে না কেন। এরপর 15 নম্বর ভিডিওর পর থেকে দিনে 2টো করে ভিডিও দেওয়া শুরু করলাম এবং সঙ্গে আমার ভিডিওর মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসলাম। কী চেঞ্জ নিয়ে আসলাম এই বিষয়ে একটু করে আপনাদের সাথে আলোচনা করতেছি। কিন্তু 20 নম্বর ভিডিওতে সর্বপ্রথম 35,000 ভিউজ আসতো এবং তার সঙ্গে সঙ্গেই 75টা সাবস্ক্রাইবার চলে আসতো। ভিডিওটা ছিল কলকাতা ট্রেন বন্ধন খবরের উপর। কিন্তু মজাদার বিষয় হচ্ছে যে এই সেম টপিকের উপর আমি 3 দিন আগে এরকম একটা ভিডিও আপলোড করি, যেখানে মাত্র 742টা ভিউজ আসছে, তারপর কোনো ভিউজ আসছে না। তাহলে এই ভিডিওর মধ্যে 35,000 ভিউজ কেমনে আসলো? তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমার স্টিক চেঞ্জের উপর ফলাফল ভিত্তিতে, যেটা আমি একটু করে আপনাদের সাথে আলোচনা করব। এর পরবর্তী আমার বেশ কিছু ভিডিওতে ভালো ধরনের ভিউজ আসতে শুরু করে, কোনোটা 12,000, কোনোটা 26,000, কোনোটা 35,000, কোনোটা 90,000-এরও প্লাস ভিউজ আসতে শুরু করলো। আমার এই স্ক্রিপ্টটা লেখা পর্যন্ত আমি শিওর যে এই ভিডিওগুলোতেও মোটামুটি ভালো বেশ কিছু ভিউজ চলে আসবে। পরবর্তী 1 মাস 5 দিনের মাথায় আমি কতগুলো সাবস্ক্রাইব করে ফেলছি আপনারাই দেখেন। তবে আমি মনিটাইজেশন পাইনি এবং কি মনিটাইজেশনের জন্য রিপ্লাই করতে পারিনি। তবে আমি শিওর যে 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ মনিটাইজেশন পেয়ে যাব। এখন আমরা সর্বপ্রথমে বলা 4টে বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আসি 4 নম্বর পয়েন্ট, যে একটি শর্ট ভিডিওর জন্য টাইটেল থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যখন ট্রেন্ডিং টপিকের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করতেছেন, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করতেছেন, তখন টাইটেলটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে তো একটা ইন্টারেস্টিং টাইটেল বানাইতেই হবে, তারপর সঙ্গে সঙ্গে সঠিক সার্চেবল কিওয়ার্ড যোগ করতেই হবে, যাতে সার্চ করে আপনার ভিডিওর ভিউজ আসতে পারে। যেহেতু আজকালকার দিনে আপনার হোম পেজে শর্ট ভিডিওগুলো শো করা হয়, তাই থাম্বনেলটাও আপনাদের ভিডিওর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। দেখছেন, আমি প্রথম দিকে আমার ভিডিওগুলোতে কোনো থাম্বনেল ঠিকমতো আমি ইউজ করতে পারিনি, যার কারণে আমার ভিডিওর মধ্যে ভিউজ কম আসছে। পরবর্তী ভিডিওগুলোতে থাম্বনেল ইউজ করার কারণে আমার ভিউজ 4 গুণ বেড়ে যায়। পরবর্তী ভিডিওগুলোতে আমি সঠিকভাবে থাম্বনেল ইউজ করার কারণে আমার রেজাল্টও ভালো আসে। আমি মানছি শর্ট ভিডিওর ম্যাক্সিমাম ভিউজ আসে আপনার শর্ট স্ক্রিন থেকে বা ব্রাউন ফিউচার থেকে আসে। তাহলে অসুবিধাটা কোথায়? আর একটা নতুন চ্যানেলের জন্য 10% ভিউজ কিন্তু বিশাল ব্যাপার। তাই আপনারা যখনই একটা নতুন শর্ট চ্যানেল খুলতেছেন, 2টো বিষয় সবসময় মাথায় রাখবেন। আমার 3 নম্বর পয়েন্ট ছিল, আপনি যখন একটা নতুন শর্ট চ্যানেল খুলবেন, তখন ভিডিওর মধ্যে কী কাজ করবেন যাতে আপনার ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসতে পারে। দেখুন, আমি যখন একটা নতুন চ্যানেল খুললাম, তখন যে ভিডিওগুলো বানাচ্ছিলাম সেগুলো হচ্ছে আনবিস্টেড ভিডিও, এবং সেখান থেকে আমি ভালো একটা রেজাল্টও আনতে পারিনি। বিশেষ কারণ হচ্ছে
আমার দর্শকের সংখ্যা ছিল কম, আমার ভিডিওগুলো দর্শকের কাছে বেশি একটা যেত না। তখন আমি পরপর 3টে স্টাডি ট্রাই করলাম। প্রথম স্টাডি হচ্ছে ট্রেন্ডিং কপি। আপনি যখন নতুন একটা চ্যানেল খুললেন তখন অবশ্যই আপনাকে ট্রেন্ডিংয়ের উপর ভিত্তি করেই ভিডিও বানাইতে হবে, ট্রেন্ডিংয়ের উপরেই আপনাকে ভরসা রাখতে হবেই। ট্রেন্ডিং টপিক আপনার ভিডিওকে এবং আপনার নতুন চ্যানেলের ভিডিওকে অনেকটা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তখন কলকাতার ট্রেন বন্ধ হয়েছিল, আর এই খবরটা পাওয়ার পরেই আমি এই বিষয়ে একটা ভিডিও বানালাম। আমি ভাবলাম যে কলকাতার ট্রেন বাঙালিদের কাছে একটা ইমোশন, আর আমি এই ইমোশনটা নিয়েই খেলব। ঠিক তখনই আমি এদের ইমোশনটা নিয়ে একটু খেললাম। তখনই দেখি এদের ইমোশনটা নিয়ে খেললে আমার ভিডিওতে ভালো ধরনের ভিউজ আসতে পারে, এই বিষয়ে একটা ভিডিও আপলোড করলাম, কিন্তু বেশি একটা ভিউজ আসলো না। তখন ওই ভিডিওর উপরে ভিত্তি করে আমি দ্বিতীয় স্টাডি ট্রাই করলাম এবং সেম টপিকের উপরে একটু ভিডিও বানালাম, এবং কি সেখানে আমি কলকাতার ঐতিহাসিক কিছু ইতিহাস তুলে ধরলাম, সামান্য কিছু। একটু চেঞ্জ আনার লগে লগে আমার ভিডিওর মধ্যে ভালো ধরনের একটা ভিউজ আসতে শুরু করলো। এবং চেঞ্জ আনার কারণটা হচ্ছে ছোট বড় সব ধরনের চ্যানেলের মধ্যে কিন্তু এই টপিকটা চলতেছে, তাহলে আমার ভিডিওটা মানুষ দেখবে কেমনে? সব জায়গায় যেহেতু চলতেছে, তার থেকে আমি একটু আলাদা করি। যদি আমি আলাদা করতে পারি তাহলে ওদের থেকে আমাদেরটা হবে একটু আলাদা, যার কারণে আমার ভিউজটা একটু বেশি আসতে পারে। এবং কি আমি ঠিক আস্তে করে ভিডিওটা আপলোড করলাম। তারপর আমার ভিডিওর মধ্যে একটা ভালো ধরনের রেজাল্ট আসতে শুরু করলো। তখন আমি বুঝে গেলাম ট্রেন্ডিং টপিকটা আমাকে কাজে লাগাইতেই হবে। যদি ট্রেন্ডিং টপিকটা আমি লাগাইতে পারি এবং কি এখান থেকে মানুষ যদি ভালো কিছু শিখতে পারে, মানুষ ভালো কিছু জানতে পারে, তাহলে আমার ভিডিওটা দর্শকের কাছে বেশি বেশি করে পৌঁছাবো এবং আমার চ্যানেলের মধ্যে বেশি সাবস্ক্রাইবও আসবো। তাই আপনাদেরকে বলবো, যত বেশি ট্রেন্ডিং বিষয়ে ভিডিও আপনি আপলোড করবেন ইউটিউব তত বেশি আপনাকে নিজে থেকে বুস্ট করব। তাই ট্রেন্ডিং বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে থাকেন, অল্প কিছু দিনের মধ্যে আপনি উঠে গেছেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দিনে কোন সময়ের মধ্যে ভিডিও আপলোড করা একটা পারফেক্ট টাইম। আমি সকাল 6টা 7টা 8টা 9টা 12টা এবং রাত 6টা 7টা 8টা 9টা 12টা আমি কম বেশ সব টাইমের মধ্যে ভিডিও আপলোড করে দেখেছি, শুধু এটা দেখার জন্য কোন টাইমে আমি ভিডিওটা আপলোড করলে বেশি ধরনের বেশি ভিউজ আমি টাইপ করতে পারবো। আর এখান থেকে আমি যেটা বুঝলাম, যেটা শিখলাম, যে আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে যে কোনো সময় আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনার ভিউজ আসবেই। তবে আমি দেখেছি আমার চ্যানেলে সকালের দিকে এবং কি রাতের দিকে একটু বেশি দর্শক থাকে। এর কারণটা হচ্ছে মানুষ কাজে যাওয়ার আগে এবং কি কাজ থেকে আসার পরে বাসায় থাকে এবং বেশি বেশি ইউটিউবে শর্ট ভিডিও ওরা দেখে। তাই এই দুটো টাইম যদি আপনি ভিডিও আপলোড করেন বেশি বেশি ভালো ভিউজ পাবেন। আর যদি আপনার ভিডিও ভালো না হয়, লং ট্রেন যদি না আসে, তাহলে বলবো ভিডিও করে কোনো লাভ নেই। তারপরে আসি 1 নম্বর পয়েন্টে, কোনো শর্ট ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেলে ভিউজ হয়ে যায় কেন, এটা থেকে বাঁচার কী উপায়? দেখুন, আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করতেছেন তখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওতে কয়েকটা স্টেপে কয়েকটা ধাপে বুস্ট করে। প্রথমে 100 জনকে, তারপরে 200 জনকে, তারপরে 500 জনকে, তারপরে 2000 জনকে, তারপরে 5000 জনকে, এইভাবে ধাপে ধাপে বাড়তে থাকে। আর এটা যতক্ষণ বাড়তে থাকে, যতক্ষণ না আপনার ভিডিওর মধ্যে আইপ কমে না আসে এবং ওয়ার্ড ভিউজটা বেশি আসে, যখন আপনার লাইভ ভিউজটা বাড়তে থাকে এবং ওয়াচ ডিউরেশনটা কমতে থাকে, তখনই আপনার ভিডিও আস্তে আস্তে ভিউজ হতে শুরু করে। আপনি এটুকু দেখবেন যে আপনার ভিডিওতে লাইভ 40% বেশি হয়ে যাবে এবং ওয়াচ ডিউরেশন 65%-এর কম হতে শুরু করবে। তখনই আপনাকে ধরে নিতে হবে আপনার ভিডিওটা ভিউজ হতে চলেছে। আর এটার উল্টোটা হলে আপনার ভিডিওটা ভাইরাল হতে চলেছে, মানে ফরিতে যেতে চলেছে। এখন বিষয়টা হচ্ছে ভিডিও ভিউজ হওয়ার হাত থেকে বাঁচাবো কীভাবে? প্রথম যে উপায়টা হচ্ছে দর্শকের মূল বিষয়টা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং ভিডিও বানাতে হবে। দর্শক যেটা দেখতে আগ্রহী, বারবার দেখবে, সে বিষয় নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিওটা বানাতে হবে। তাহলে আপনার ভিডিওগুলোতে দর্শক লং টাইম ধরে ভিউজ দিবে এবং কি ওয়াচ টাইম দিবে। তাহলে আপনার ভিডিওগুলোতে কোনো ধরনের ভিউজ হবে না। যদি আপনার ভিডিও ভিউজ না হয় তাহলে আপনার ভিডিও নষ্ট হবে না এবং কি এটা ইউটিউব বুস্ট করে করে দর্শকের কাছে পৌঁছায় দিব। আপনাকে কষ্ট করতে হবে না। আপনি শুধু ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানান, ভিডিওর মধ্যে ক্যাটাগরি দেন, ভিডিও কোয়ালিটি ভালো করেন, ভিডিওর মধ্যে এডিট, মাস্ট এডিটটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। যে আপনি একটা এডিট ভালো করে করতে পারেন, ভিডিওতে কোনো কপিরাইট না থাকে, আপনি রেজাল্টটা ভালো পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।